একদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, ওদিকে অন্তিম বিদায় দিতে আসা লোকদের মধ্যে কেউ কেউ ফোনে অন্য কারোর সঙ্গে বকবক করতে ব্যস্ত থাকবে, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপে মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা, খেলা, রাজনীতি এইসব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে। কেউ কেউ আবার সিগারেট খাবেন, মদ্যপান করবেন। আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে পুরো পরিবার। কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে এমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবে না। ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে। পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে, না জেনে যে আপনি মরে গেছেন। আপনার অফিস, ব্যবসা আপনার বদলে কাউকে রাতারাতি খুঁজে নেবে। 15 দিনের মধ্যেই আপনার ছেলে মেয়ে নিজের নিজের পড়াশোনার জগতে, কর্মক্ষেত্রে বা নিজ নিজ বাসস্থানে চলে যাবে। হ্যাঁ, আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ আয়োজন করে পালন করা হবে। পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে, আর আপনার সম্পর্কে কথা বলার, আলোচনা করার কেউ থাকবে না। সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশন লড়ছে, তাহলে আপনি উন্মাদের মতো কিসের জন্য এত দৌড়চ্ছেন? কেন এত চিন্তা করছেন? দিনরাত আপনি কি এসব করতেই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নাতিদীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি একমাত্র লোক যে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সুখের জন্য তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন? কারো জন্য কোনোদিন কিছু থেমে থাকে না, কিচ্ছু না। আপনি না থাকলেও সব স্বাভাবিক চলবে। কোনো ব্যথাই চিরকালীন নয়, কেউ মনেও রাখে না। জীবন একবারই আসে, তাই প্রাণ ভরে বাঁচুন। ব্যাস, এইটুকুই জীবন।